মোহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কামলি। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। কিন্তু সাহাবিয়া রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও আমার ভাইজানেরা, আমার দরদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারকা দিয়েছেন, যার কারণে আপনারা খাচ্ছেন তো সুঘ্রাণ অনুভব করতেছে। সুবহানাল্লাহ। সবাই আরো মজা, কি এত সুন্দর খাবার তো জীবনে খাইনি, এত সুন্দর খাবার, সুস্বাদু খাবার। বলছে অন্য কোন বরকত নয়, সব বরকত মুস্তাফার থুতু মোবারকার কামাল। জোরে সুবহানাল্লাহ। সোনামানিকের বাবাজি ভাইয়েরা, আমার নবী দু জাহানের বাদশা হাবিবুল্লাহ গোস্তের আপনার আটাতেও থুতু মোবারকা দিলেন। বাবা আমার এবার ভালো করে আপনার মাখানো হলো, চটকানো হলো, রুটি বানানো হলো। বাবা রুটি বানিয়ে এক জায়গায় রাখা হলো, ঢেকে সবকে খেতে দেওয়া হয়। বাবা ১৫০০ সাহাবী খেয়ে নিয়েছে, এখনো পাত্রে যেন খাবার পরিপূর্ণ আছে। কত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের যেমন স্ত্রী ছিল, আর আমাদের স্ত্রীরা কোথায় ভাবেন, দরজা বন্ধ করে বাড়ি থেকে পালাতেন। এত লোক তুলি আসে, তিনজন আনার বাদ দিয়ে ১৫০০ মানুষ বরকত। আর শুধু তাই না, আবার দুটি সন্তানও মারা গেছে। তারপরও যে হাদিসে এসেছে সন্তানের থেকে বেশি মহব্বত করতে হবে। আহা, এরকম মা যদি আমাদের ঘরে থাকতো, তাহলে আমাদের ঘরটা যেন মনে হতো ছোট জান্নাত হয়ে গেছে। বলেন বলেন সুবহানাল্লাহ। মা যদি আমাদের ঘরে থাকতো, তা আমাদের মায়েরা তো সব বলে একটু না বেড়ালে হয় না। এখানকার মায়েরা ভালো, এরা ওসব খারাপ কিছু কিছু করে না। অন্য অন্য জায়গায় দেখা গেছে শুটিং শাটিং ফিটিং, খুদি কাঁধে মেরেছে সিপিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছে ধেনাচিকে একটি ব্যাগ। ছেলেরা তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে এক নোক্তা, ওরমা ফাঁকা নিম তলা খালি কপালেতে এক নোক্তা। এরকম মা সোনা খালি ভাঙন খালিতে নাই। ভালো, এরা নোক্তা দেয় না। যে কপাল দিয়ে সেজদা দেবে, সে কপালে তুমি নোক্তা দাও কেন? দিতে তোমায় নিষেধ নাই, তবে বন্ধ ঘর তোমার স্বামী ছাড়া সেখানে আর কেউ নাই। ওইখানে তোমার দেওয়া যাবে স্বামীকে ভালোবাসা পাওয়ার আশায়। আর তুমি সাহায্য কোথায়? ভালো সুন্দর করে সেজি খুঁজে যাচ্ছ, ও ক্যানিং বাজারে যাবে যখন, নাকি বুঝতে পেরেছেন? মেলায় যাচ্ছে বেড়াইতে, তো ভালো কাপড়টা, আর বাড়িতে যখন আছে ছেঁড়া পুরাতন ফাটা, এদিকে কাটা ওদিকে চটা। আর যখন বাইরে ক্যানিং বেড়াতে যাবে, এখানে ফিস ওখানে ফিস, ওখানে ঠোঁট পালিশ সেখানে ও পালিশ দিয়ে শুটিং শাটিং সেজি গুজে যাচ্ছে। পাঁচ ছেলেরা বলছে ম্যাও আও বসো, গল্প করে যাও। তুমি আমাদের সরকারি ভাবিকার ভয় পাও, এখানকার ছেলেরা না। এরা খুব ভালো। কি গো রাগ করতে তো কিছু করার নেই বাবা, দাওয়াত দিয়ে এনেছো, শুনতে হবে। নাকে মুখে ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মুকাদ্দাসা শুনে আমরা যে চুমা খাই, এটা কত দূর গ্রহণযোগ্য জানা দরকার আছে। জি, জানা দরকার আছে। সর্বপ্রথম জানি এই চুমা কে খেয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যখন আদম আলাইহিস সালামের দেহ মোবারকা ৬০ গজ বানালেন, ৩৬ হাত চওড়া বানালেন, রুহু ফুঁকে দিলেন, তো রুহু অন্ধকার থেকে বার হয়ে এলো।
তিনবার বার হয়ে এসেছে। আল্লাহ অন্ধকারে আমি আত্মা থাকতে পারি না। আল্লাহ বললেন জিবরাইল, যে নূরটা আছে রাখা আসমানে, আমার হাবিবের নূরটা এনে চমকে দেওয়া হলো, রুহু ফুঁকে দেওয়া হলো। তো এবার ওই রুহু ঢুকেছে, তো আর বার হয় না। জোরে বলে শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে, নবী কমলিওয়ালা শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে, নবী কমলিওয়ালা। একটু জোরে বলুন না, এলেন এ ত্রিভুবনে, নবী। খুব জোর হবে, খুব জোর হবে। এই আওয়াজটা কম হবে, এই আওয়াজটা বেশি হবে। আর এখানে যত ঝুঁকবে আমার তত বাড়বে, আর এখানে যদি ঝুমিয়ে যায় তা আমি আরো ঘুমিয়ে যাব। আপনি ঝিমালে আমি ঘুমিয়ে পড়ব। এলেন এ ত্রিভুবনে, নবী কমলি শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে, নবী কলেমা নিয়ে গেলেন নবীজি ইহুদিদের কাছে, পাথর মেরে তাড়িয়ে দিল দয়া নবীকে। কলেমা নিয়ে গেলেন নবীজি ইহুদিদের কাছে, পাথর মেরে তাড়িয়ে দিল দয়ার নবী। পাঠাইলেন নূর নবীকে আল্লাহ তাআলা, তিনি তো মুহাম্মদ নবী কমলি। আরো জোরে, তিনি তো মুহাম্মদ নবী শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে, নবী ইমানের সওদা নিয়ে মক্কা নগরে গেলেন, মানবের হৃদয় মাঝে নূরের বাতি জ্বালাইলে, ইমানের সওদা নিয়ে মক্কা নগরে গেলেন, মানবের হৃদয় মাঝে নূরের বাতি জ্বালাইলেন। আহা, মদিনায় আসিয়া নবীজি করিলেন উজালা, তিনি তো মুহাম্মদ নবী। আরো জোরে, তিনি তো মুহাম্মদ নবী। হাশরের ময়দানে কিয়ামতের দিনে
বিচার করিবেন আল্লাহ নিজ নাম গুনে। সেই দিনেতে নবীজি হবেন, সেই দিনেতে নবীজি হবেন উম্মতেরি ভেলা। সুবহানাল্লাহ। তিনি তো মুহাম্মদ নবী কমলি ওয়ালা শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলি। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। নারা